morning and welcome to another refreshmental morning. Bumble আসছে, আমার বাম্বলিস আসছে। এটা তো সব থেকে বড় খবর। সকাল সকাল আজকে ভাবলাম যে আবার একটু কিছু হ্যান্ডিক্রাফট করি, বিকজ আজকে মাই ডে লুকস আ লিটল ফ্রি। মনে হচ্ছে যেন অতটা কাজ নেই। সো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট অ্যাওয়ে মাই ডে। অনেকগুলো জিনিস মাথায় ঘুরছে, আর সেটার জন্য অনেকগুলো জিনিস জমিয়েও রেখেছি, লাইক দিস দইয়ের জার্স, দইয়ের কি বলবো, ক্যানস। তো সেইটা এখন একটুখানি হ্যাং করার মতন। আরেকদিন সব পেছনগুলোতে হোলস বানিয়েছিলাম, আজকে হ্যাং করার মতন দুটো করে হোল বানিয়ে ফেলছি। তারপর আই হ্যাভ টু সি হোয়াট আই ডু। হ্যাং করারও ফ্যাসিলিটি রাখবো, আর কয়েকটাতে বডিতেও দেব হোলস, যাতে যদি কিছু একটুখানি ডিআইওয়াই কিছু করতে চাই সেটাও করতে পারি। লেটস সি। কিন্তু আই হ্যাভ টু টেল ইউ ওয়ান থিং, তারাও বলছি, করে নি চট করে। গ্যাস অন করেছি তো, তাড়াতাড়ি না করলে গ্যাস আবার ওয়েস্ট হয়ে যাবে। গ্যাস দিয়ে আগের দিন আমি তলাগুলো ক্যান্ডেল দিয়ে করার চেষ্টা করছিলাম, ভীষণ টাফ হচ্ছিল না। এটা বেশ ইজিলি হয়ে গেল। সামনের দিকে দেখি কয়েকটা করে দিই। What I have to tell you is, এইগুলো আমি কতদিন ধরে জমিয়েছি। এখন যখন এতগুলো জমে গেছে, আমার এখন মাথার মধ্যে ঘুরছে যে এত প্যাকেজিংয়ের দই খেয়েছি আমরা, which is probably not right. তো আগে আমাদের বাড়িতে দই পাতা হতো, তারপর মধ্যেখানে সামহাও জল জল হয়ে যাচ্ছিল, ভালো করে সেট হচ্ছিল না। বাট উই হ্যাভ দাহি এভরি ডে, দাহি রায়তা, ইউনো, মানে ডেফিনেটলি একটা থাকে। সো আগে জমানো হতো, তারপর জল জল হচ্ছিল, তারপর সেই ও বাড়িতে গঙ্গাকে বলতাম, ওই বাড়িতে মমি আছে, মমিকে দিয়ে জমিয়ে, তারপর ও ভালো জমায়, ওকে দিয়ে আনিয়ে নাও, সেও ঝামেলা হচ্ছিল। সো উই সেড ছাড়ো, লেটস গেট দিস। কিন্তু জিজি বয়স সেটা একদম পছন্দ না। তো এতগুলো এখন জমানোর পরে কিন্তু আমারও একটুখানি এবার মনে খুঁতখুত হচ্ছে যে এত প্যাকেজিংয়ের জিনিস ইজ নট রাইট। সো নাও সিন্স ইয়েস্টারডে আই এম সার্চিং ফর কার্ড মেকার্স। তো আগারোটা মনে হচ্ছে ভালো। আই ডোন্ট নো, ক্যান ইউ জাস্ট কমেন্ট whoever's watching this video and let me know যে যদি আগারোটা ভালো না অন্য কোনো কোম্পানি আছে যেটা বেশি ভালো, সো আই ক্যান থিঙ্ক অফ গেটিং ওয়ান। কারণ আর এরকম কিনে কিনে দই খাবো না, উইচ ইজ নট রাইট। দুধটা খাওয়া হচ্ছিল না বলে আর আমি সবসময় ওই আমুল টেট্রা প্যাক আনাতাম আহানের ছোটোবেলা থেকে। মধ্যেখানে ওটাও খাওয়া বন্ধ হয়ে গেছিল, মানে জাস্ট একটু রেখে দিই। বাট রাদার দ্যান দ্যাট আমরা চা তো খাই না দুধ দিয়ে, আর আদারওয়াইজও খাই না, বিকজ গৌতমের একটুখানি ইনটলারেন্স আছে, মিল্ক ইনটলারেন্স। তো তাই জন্যে হয় না। কিন্তু এখন আমি সেই বর্ণালীর একটা কোথা থেকে আনাই গরুর দুধ, তো সেটা আমি আনাই, তো সেটা সিমস গুড ফর মি। তো এখন যদি দুধও ভালো করে আনাচ্ছি, তাহলে দইটা পাতার ব্যবস্থা করলে অনেক ভালো হয়। তো এইটাই ভাবছিলাম। চলো, এগুলো আমার হয়ে গেছে, তো দেখা যাক কি করি, সেটা ইজ ওয়ান বিগ কোয়েশ্চেন।
ফ্র্যাঙ্কলি জাস্ট 2-3 দিন হয়েছে এই আমাদের এই আম গাছটা কাটা হয়েছে, এইটা আর এটা বকুল ফুল বোধহয়, এগুলো ছোট্ট ছোট্ট বকুল ফুল, বকুল গাছ। পুরো এরিয়াটা পুরো বের হয়ে গেছে। অ্যান্ড আই মিস মাই the trees and the shade of the trees, overgrown trees and the greenery. কি বিউটিফুল ছিল, পুরো মনে হতো এখানটা পুরো একটা, দেখাই যেত না উল্টো দিকে অরুতুয়াদের বাড়িটা দেখাই যেত না। এত মিস করছি যে আজকে ভাবলাম চলো গার্ডেনটাকে একটু আবার রিডু করি, কারণ বের লাগছে। যখন ট্রিজ থাকে তখন না বারান্দাতেও অত প্লান্টস না রাখলেও চলে, বিকজ দ্য গ্রিনারি কমপ্লিটলি বিকামস আ পার্ট অফ দ্য রেস্ট অফ দ্য হাউস, কিন্তু স্পেশালি দ্য বারান্দা। বাট এখন যেহেতু এই গ্রিনারিটা নেই, আমার বারান্দাটা খুব বের লাগছে। অল দ্য হ্যান্ডিওয়ার্ক হ্যান্ডিক্রাফট দ্যাট আই হ্যাভ ডান, ভাবলাম এখানে একটুখানি অ্যারেঞ্জ করি, দেখি কি আউটকামটা হয়। একটা ভালো জিনিস, এই পোর্শনটা অলরেডি একটু লেয়ার্সে আছে। এই যে পুরোনো একটা শেলফ, তারপর এই বাম্পেলের স্কেটবোর্ড, এগুলো দিয়ে না লেভেলস যদি তৈরি করা যায়, গার্ডেন ইট লুকস ভেরি নাইস। বেজে গেছে এখন 2টো, হয়ে গেল বেশ দেরি। তো আজকের লাঞ্চ ইজ ভেরি সিম্পল, ফর দ্য রিজন যে মাটন চিকেন সব শেষ আর সবজিও কম ছিল। সো দ্যাটস দিস আলু বেঙ্গনের একটা সবজি, জাস্ট ভাজা ভাজা, which the bengan was actually fried in the air fryer. এটা একটা ভাজা অরহর ডাল, যেটা ওড়িশা স্পেশাল, some salad to bring in some spice and interest in the food, আজকে রাইস, আর এটা হচ্ছে চিকেন, ধনিয়া চিকেন, last few pieces of chicken এ ধনিয়া চিকেন। একটা জিনিস নোটিস করেছি, সন্ধ্যাকে কম রান্না করতে বললে শি ইজ নট স্যাটিসফাইড। নাও আই সি দ্য ডেজ আই ডোন্ট এক্সারসাইজ, আমার না অ্যাপেটাইটই হয় না। সো এখানে এটাও মিস করে গেছি, এটা এই একটা তেতো ভাজা বানিয়েছে। আমি রাইস অত খাবো না, এগুলো শুধু শুধু শেষ করি, আদারওয়াইজ দ্য ফ্রিজ ইজ ফুল অফ দিস স্মল লিটল তরকারিজ ইন কন্টেনার্স। কখন কি হয় তখন সব ভুলে যাই, লিটারালি শুধু শুধুই এই তেতো কুমড়ো ভাজা খাচ্ছি, because I do want to have the dal with the begun and salad. আপনাদেরও কি হয় এরকম যে যেদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম সেদিন খিদেটা কম পাচ্ছে? আমার এটা ভীষণ হচ্ছে আজকাল। measured amount of rice খাই, in between meals কিচ্ছু খাই না। এখন যেই লাঞ্চ খাচ্ছি, আজকে 2টো বেজে গেছে। The next meal will be only at 8:30. মধ্যেখানে I'll just have a cup of black coffee, আর কিছু খাবো না।
Not even a biscuit. Biscuits are actually very bad for health. আমরা মনে করি একটাই তো বিস্কিট, খাই না, তাতে সুগার আছে, ভর্তি ময়দা। ওই একটা 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 করে বিস্কিট রোজ খাওয়া মানে ইটস অ্যাডিং আপ টু ইয়োর ক্যালোরিজ আর নাথিং এলস। What you can do for your weight management হচ্ছে একটা make a little schedule, আর সকাল থেকে রাত্রির অবধি whatever you're putting in your mouth, just make a note of it. Suppose you're writing morning, mid morning, afternoon, late afternoon, early evening, late evening. Okay, so এরকম যে 5-6টা কলাম আপনি যদি বানিয়ে নেন, and whatever you're eating, say for example between breakfast and lunch, mid morning এ কিছু ইচ্ছে করলো না, কেউ একজন হয়তো you're cooking, এবার কুক করতে করতে you feel like having a cup of tea, তো you make a nice দুধ দিয়ে চিনি দিয়ে একটা নাইস গরম মিল্কি টি, আর তার সাথে দেন ইউ থিঙ্ক কি খাই, তো ইউ হ্যাভ ফ্রাইড পাঁপড় ফর লাঞ্চ, তো ওই একটা পাঁপড় খেয়ে নি, কি আর হবে, হালকা জিনিস তো। জাস্ট রাইট ইট ডাউন। যদি বাচ্চারা ঘরে সন্ধেবেলা they're having chips and or কুকুরে, you are running to them, ওইটা সার্ভ করতে গিয়ে you are picking up two pieces of chips and putting it in your mouth. Just write it down. তাহলে ভালোভাবে বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি সারাদিনে কত খাই, বাট ভাবি যে অ্যাকচুয়ালি খাচ্ছি না। সো দিস ইজ কল্ড আ ফুড শিডিউল, যে সারাদিনে হোয়াট এভার ইউ ইটিং ইউর রেকর্ডিং ইট। রেকর্ড করলে ইউ উইল বি এবল টু নো যে কোথায় ফাইন টিউনিংটা করতে হবে, কোন জায়গাটায় আই এম ওভার ইটিং অর আই এম ইটিং এক্সট্রা, যেটা হয়তো ফাইন টিউনিং করলে আমি ওয়েট লস আমারটা দেখতে পাবো, বা আমার ফিটনেস ব্যাপারটা আমি দেখতে পারবো, চোখে দেখতে পাবো। জাস্ট ট্রাই। রুটিনসের অ্যাকচুয়ালি শেষ নেই। প্রথম ইউ হ্যাভ টু মেক আ পড়াশোনার রুটিন, তারপরে ইউ হ্যাভ টু মেক আ ফুড রুটিন। লাইফে এমনি হয়। কালকে যখন অনির্বাণ এসেছিল তখন আমরা বলছিলাম যে যখন ছোটোবেলায় ঘুম থেকে চোখ খুললেই মনে হতো ছুটির দিনে বা যে কোনো দিনে উফ বাবা পড়াশোনা করতে হবে, আর যেদিন অনির্বাণ আসে সিমিলার ফিলিং হয়, উফ বাবা আজকে আবার এক্সারসাইজ। সো মনের শান্তি কোথাওই নেই, সব সময় কিছু না কিছু একটা পেছনে লেগেই থাকে। No matter what age category you are in. আমার ফেরি টেল গার্ডেনের কর্নার্স, এই যে ওপরের বারান্দাটার কর্নারটা এরকমভাবে করলাম। প্লিজ কমেন্ট অ্যান্ড লেট মি নো কেমন হয়েছে। লেট মি অ্যাড অ্যানাদার থিং। যখন ওই ফার্স্ট উড ওয়ার্ক শুরু করি 2020-তে লকডাউনের সময়, ফার্স্ট টাইম সেই হ্যাকসটা নিয়ে এসে গোপাল আমার যে পাড়ার কার্পেন্টার, গোপালের আমি হ্যাকসটা নিয়ে এসে কাজ শুরু করি। দিস ইজ দ্য one of the first pieces, this fencing.
আর এই পিসেসগুলো কয়েকটা করে করে রেখে দিই, যখনই কিছু বুট টুট পাই। এই সিঁড়ি, আরেকটা সিঁড়ি আছে। বেশ দেখে মনে হচ্ছে না ধরে বেঁধে জিজিবয়কে কোথাও নিয়ে যাচ্ছি। ঠিকই, স্ট্যাডেলে একটা এক্সিবিশন হচ্ছে, জোর করে বললাম আমাকে ড্রাইভ করে নিয়ে চলো, আমার ড্রাইভ করতে ইচ্ছে করছে না। আজকে গেলাম ওই স্ট্যাডেলে, একটা রাখি মেলা হচ্ছিল, রাখি এক্সিবিশন। কি বিচ্ছিরি, আই ক্যানট টেল ইউ। প্রত্যেকটা every other stall had a blingy ওই স্টোন অ্যান্ড চকচকে জুয়েলারি, মানে সেগুলোর একটা স্টল, অ্যান্ড ফানি ম্যাটেরিয়ালের ক্লোথস, লুজ ক্লোথস, কোয়ার্ড সেটস, কীরকম অদ্ভুত অদ্ভুত দেখতে। আর তারপর ওই রাখি, লিটল রাখি গিফটস। তো সেখান থেকে আমি দুখানা মিনিয়েচার নিয়ে এসেছি, দুটো লিটল বাস্কেট। ইট ওয়াজ লাইক রিয়েলি হরেবল, নট ওয়ার্থ অ্যান এক্সিবিশন অ্যাট অল। তো তারপর ওখান থেকে চট করে বেরিয়ে আমাদের কিছু ইলেকট্রিক্যাল জিনিস কেনার ছিল, সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরে এলাম। অর্ডার করেছি অনলাইন হংকংয়ের একটা ড্রাই চিলি চিকেন আর একটা dry chili prawn. No carbs, no noodles, no rice, nothing. Actually just this for dinner. এটাই খাবো আর তারপর একটা মুভি দেখতে দেখতে শুরু করব। So if you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next one. Bye, ciao, good night.